গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমি খুশি, তোমরা দেখছো খুশি লাইফস্টাইল। তো দেখো, আমরা আজকে একটু ঘুরতে যাচ্ছি, আমি আর মামুনি যাচ্ছি। এটা লিলুয়া স্টেশন। তো ট্রেন ঢুকবে হচ্ছে 12টা 15 নাগাদ। তো আমরা তাড়াতাড়ি করে কাজকর্ম করে চলে এসেছি। আর এই 12টা থেকে ব্লগটা তোমাদের সাথে শুরু করছি। আজকে হচ্ছে শুক্রবার আর এই 12টাই বাজে। তো ব্লগটা স্টার্ট করছি। তো আই হোপ তোমাদের আজকের ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। তো আমরা এখন যাচ্ছি মামা বাড়িতে। তো ভিডিও শুরুতেই তোমরা দেখেছো যে কি দেখাবো আজকে। আমি মামির হাতের পিঠে পায়েস বানানো সবকিছু দেখাবো। আই হোপ তোমাদের ভিডিওটা আজকে খুব ভালো লাগবে। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো ট্রেন এখনো ঢোকেনি, বসে আছি অপেক্ষাতে ট্রেনের। তো ফাইনালি ট্রেন ঢুকেছে, একটু লেট করেছে ট্রেনটা ঢুকতে। তো বসার জায়গা আমরা পেয়ে গেছি, লেডিসে উঠেছিলাম প্রথম দিকে, তাই জন্য বসার জায়গাটা পেয়ে গেছি। আর এই বাইরেটা দেখো, এত সুন্দর মানে থাকে, ঘাস গাছ নানা রকমের চাষ হয়, দেখতে কি ভালো লাগে বলো। মনটা এখানেই জুড়িয়ে যায় জানো দেখতে গেলে। আর গ্রামের দিকে থাকতে খুব ভালো লাগে। তো আমরা মানে সারা জীবন ওরকম গ্রামে থাকতে হয়তো পারবো না, কারণ আমরা শহরে থেকে অভ্যস্ত। যারা শহরে থেকেছে তারা গ্রামে সারা জীবন থাকতে পারবে না। তো এই যে 2 দিন বা 5 দিন এরকম যাই ঘুরতে, সেটাই ভীষণ আনন্দ লাগে। তো যাই হোক, তো দেখো আমরা এরকম যাচ্ছি আর ট্রেনের ধার থেকে এইসব দেখতে দেখতে যাচ্ছি, মনটা খুব ভালো লাগছে। আর কুন্তিঘাট স্টেশনে দেখো দাঁড়িয়েছিল ট্রেনটা, আর কত হনুমান বসেছিল স্টেশনের মধ্যে। এখানে নাকি প্রচুর বেশি হনুমান থাকে, তাই জন্য তোমাদেরকেও একটু আমি দেখিয়ে দিলাম। তো ফাইনালি দেখো আমরা এসে গেছি হচ্ছে গুপ্তিপাড়া, আমাদের ডেস্টিনেশন মামার বাড়ি, ভারী মজা করতে। তো গুপ্তিপাড়াতে এসেছি, তাই জন্য এখন বাজে হচ্ছে 2:10 বা 5 এরকম বাজে। তো আমরা এসে গেছি। এই যে ফাইনালি এসে গেছি মামা বাড়ি। আর মামা বাড়িতে এসে শ্রেষ্ঠর সাথে দেখা করলাম প্রথমে। আর এত সুন্দর নাচে ও, আর মামা ওই যে দেখাচ্ছে, আর দেখো সেম ওরকম নাচছে আর কি হাসে। মানে আমার দিদির মেয়ে মুম্মু ওর মতন হা করে হাসে, খুব মিষ্টি লাগে দেখতে। আর এত সুন্দর নাচে, মেঘের কোলে রোদ এসেছে গানটা চালালে ও খুব সুন্দর করে নাচে জানো তো। তাই জন্য তোমাদেরকে দেখালাম। আর হঠাৎ যেহেতু মামা বাড়ি এসছি, সেরকম প্রস্তুতি ছিল না ওদের। তো তাড়াতাড়ি রান্না করেছে, ভাত হয়েছে, বাঁধাকপি হয়েছে, আর মাছের তেল দিয়ে বেগুন দিয়ে করেছে, আর রুই মাছ হয়েছে। এখানে রুই মাছ আর আমাদের ওখানে রুই মাছের অনেক পার্থক্য জানো তো, খেতে এত টেস্ট হয় এখানের মাছগুলো কি বলবো। তো যাই হোক, খেয়ে দিয়ে আমাদের এত শীত করছিল, আমরা ছাদে এসে গেছি একটু রোদ পোহাতে। তো আমাদের ওখানে তো ফ্ল্যাটে রোদই থাকে না, তাই জন্য রোদে একটুও বসতে পারি না। এখানে এত সুন্দর রোদ এসছে ছাদের মধ্যে, আর ও হাঁটা শিখেছে সবে মাত্র, গুটি গুটি পায়ে হাঁটছে, এত সুন্দর লাগছে দেখতে। বাচ্চারা যখন হাঁটা শেখে, নতুন নতুন গুটি গুটি পায়ে হাঁটে, দেখতে কতই না ভালো লাগে বলো। আর ও এখন যাচ্ছে হচ্ছে ডাক্তারখানায়, ওর একটু ঠান্ডা লেগেছে, তাই জন্য প্রিয়াদি আর শান্তুদা ওকে ডাক্তারখানায় নিয়ে যাচ্ছে। আর আমাদেরকে ডাকছে, আমাদেরকে ওর সাথে যেতে বলছে ডাক্তারখানাতে। আর দেখো আমার রাস্তার পাশেই বাড়ি, তাই জন্য প্রচন্ড গাড়ির আওয়াজ হচ্ছে। তো তোমরা একটুখানি ম্যানেজ করে নিও। আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর বেল আইকনটা পাশে প্রেস করে দিও, তাহলে সবার আগে ভিডিও দিলে নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে। আর যদি খুব ভালো লাগে তাহলে বন্ধু ফ্যামিলির সাথে আমার ভিডিওটা শেয়ার করো। আর পিছনে দেখো পাঁচুদা মানে আমার বড় ভাসুর গল্প করতে করতে ঘুমিয়ে গেছে, রোদ এত সুন্দর পেয়েছে তো কেমন ঘুমাচ্ছে। তো যাই হোক, আর যদি খুব ভালো লাগে একটা কমেন্ট করো, তোমাদের কমেন্টে আমার ভিডিও করতে খুব বেশি মোটিভেট করে। আর মাসিমণি দেখো, দুর্গাপুজোর পর থেকে আমাদের আশাই হয়নি, তাই জন্য শাড়িও দেওয়া হয়নি। মাসিমণি শাড়ি নিয়ে এসছে, এই শাড়িটা মামির জন্য এনেছে, অফ হোয়াইট কালারের মধ্যে রয়েছে, এত সুন্দর লাগছে জামদানিটা দেখতে, খুব সুন্দর কাজ করা। আর এই সবুজ শাড়িটা প্রিয়াদির জন্য এনেছে, মানে আমার জায়ের জন্য, খুব সুন্দর লাগছে কাজটা। দেখো পুরো শাড়িটায় কাজ করা রয়েছে, একদম অন্যরকম লাগছে শাড়িটা দেখতে।
আর এই যে পিঙ্ক পিঙ্ক কালারের শাড়িটা দেখো, এই যে দাঁড়া খুলতে বলছি, এই যে এই শাড়িটা খুলছে দেখো, এই শাড়িটা টুকুদির জন্য নিয়ে এসছে। তিনটে শাড়িরই 3 রকমের ডিজাইন করা, এত সুন্দর লাগছে, সামনে থেকে আরো যেন বেশি ভালো লাগছে। ফোনে একটু কালারটা চেঞ্জ মনে হচ্ছে, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে শাড়িগুলো। তো মাসিমণি সবসময় শাড়ি দেয় সবাইকে, আমার তো শাড়ি পুরো ভরে গেছে জামদানিতে। তো তোমাদেরকে একদিন কি কি শাড়ি রয়েছে জামদানির আমি তোমাদের শেয়ার করব। আর দেখো এবার সন্ধে হয়ে গেছে, এখন হচ্ছে চালের গুঁড়ি বেটে নিচ্ছে মিক্সার মেশিনে, আতপ চাল আর সেদ্ধ চাল মিক্স করে বেটে নিচ্ছে টুকুদি। আর মামি এদিকে গ্যাসে বসিয়ে দিয়েছে পায়েস, 1 কড়াই পায়েস বানাচ্ছে। এখানে হচ্ছে 3 কিলো দুধের হচ্ছে পায়েস। তো আমি আজকে একটা সুন্দর জিনিস শিখলাম, তো তোমাদের সাথে শেয়ার করছি, হয়তো সবাই জানো, আমি জানতাম না, তো আমি জেনেছি তাই তোমাদেরকে আমি বলছি। এই যে দেখো 3 কিলো দুধের মধ্যে 3 মুঠি চাল দিচ্ছে, বুঝেছো? মানে 1 কিলো দুধের মধ্যে 1 মুঠি চাল দেয়, আর 3 কিলো দুধের মধ্যে 3 মুঠি চাল দেয়। তো এইভাবে রেশিওতেই পায়েসটা বানায় ওরা। তো নাকি চাল আর দুধের মাপটা এত সুন্দর হয়, তো আমি সত্যি এটা জানতাম না। তো আমি এটা শিখে নিয়েছি, আমি পায়েস বানাতেও খুব একটা জানি না। তো এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভিডিও করছি আর শিখেও নিচ্ছি কিভাবে পায়েস বানায়। তো মামি খুব সুন্দর পায়েস বানায়, মাসিমণিও সুন্দর পায়েস বানায়। তো এই যে দেখো আরেকবার ভালো করে প্রপারলি মেপে নিচ্ছে, 3 মুঠি চাল দিচ্ছে 3 কিলো দুধের মধ্যে। ভাবতে দুধ খেয়ে নি, চলো আমরা সবাই। একটু বেশি হইলেই জ্বালা, এই যে দেখছো ওই বেশি হইলো 3 বার দিয়ে না রে, অত তো কই যা তো দাদা কই যা বেশি হইলো ভালো লাগে। তুমি যে কইতাছো 100 গ্রাম করে, 100 গ্রাম করে, 100 গ্রাম করে ওখানে 300 গ্রাম না, হেডি কইতাছো অনেক, খুব জোর হলে 250 গ্রাম চাই, ভালো হবে তাইলে আরো ভালো হবে, হেডি কইতাছো। আর দুধটা দেখো খুব সুন্দর জাল দিয়েছে, দিয়ে হচ্ছে সামান্য করে চাল দিচ্ছে আর নাড়াচ্ছে, না হলে চালটা নাকি নিচে লেগে লেগে যাবে, তাই জন্য একদম অল্প অল্প করে চাল দিচ্ছে আর নাড়াচ্ছে, এইভাবে কন্টিনিউ করতে থাকবে আর নাড়াতে থাকবে। তো এটা হচ্ছে নলেন গুড়ের হবে পায়েস, চিনি দেবে না, তো একদম লাস্টে গুড়টা দিয়ে তারপরে নামিয়ে নেবে। তো পায়েসটা তো এদিকে হচ্ছে, আর টুকুদি ওদিকে চিতই পিঠে বানাবে, তাই জন্য উনুন ধরাচ্ছে, উনুনে নাকি চিতই পিঠেটা খুব সুন্দর হয়, নরম হয়। তো আমি কিভাবে বানাচ্ছে ওটাও তোমাদের সাথে শেয়ার করব। আর মাঝখানে দেখো শ্রেষ্ঠ ভাই মানে শ্রেষ্ঠ বাবুকে নিয়ে আমি মজা করছিলাম, ও আমার চশমাটা এত পছন্দ হয়েছে, খালি চশমাটা দেখছে আর হাসছে আর আমার কোলে চলে আসছে, আর হা করে হাসে, জানো তো খুব মিষ্টি লাগে দেখতে, মুম্মু এরকম হা করেই হাসে। তো সবাই বলছে মুম্মুর মতন নাকিও হয়েছে, তো যখন হাসবে তোমাদেরকেও নিশ্চয়ই শেয়ার করবো। আর এমনি হাসছে, যখনই ফোনটা সামনে দিচ্ছি তখনই ওর হাসিটা বন্ধ হয়ে যাচ্ছে। আর মুম্মুর কথা জানো তো, সবাই বলছিল মুম্মু এলে নাকি আরো মজা হতো, শ্রেষ্ঠকে নিয়ে মুম্মু খুব আনন্দ পেত। তো আমরা হঠাৎ করে যেহেতু এসছি, ওর স্কুল রয়েছে, পড়াশোনা রয়েছে, তো হঠাৎ করে তো অ্যাবসেন্ট করতে পারবে না, এইমাত্র স্কুল খুলেছে, তাই জন্য আসতে পারলো না। নেক্সট বার এলে নিশ্চয়ই ওকে নিয়ে আসবো, তাহলে ওর আরো বেশি ভালো লাগবে। তো মামি দেখো নাড়াচ্ছিল, দিয়ে অন্য কাজে চলে গেছে, মাসিমণি বসে বসে এবারে নাড়াচ্ছে ওটাকে, আর ওটা অনেকক্ষণ ধরে নাড়াতে হবে, না হলে নিচে লেগে যাবে। আর এই যে নলেন গুড়টা দেখো সাদার মতন রয়েছে, আমাদের ওখানে কেমন লালচে ধরনের হয়, এখানে সাদা মতন আছে। আর মানে এখানে সবকিছুই খুব ভালো, মানে খাঁটি জিনিস পাওয়া যায়, আমাদের ওইখানের মতন নয়। আর এত বেশি ঠান্ডা, মানে আমাদের ওখানে কিছুই ঠান্ডা নয়, জানো তো আমি সোয়েটারও আনিনি, টুকুদির একটা মোটা চাদর গায়ে দিয়েছে, আর মুখ থেকে দেখো ধোঁয়া বেরাচ্ছে, কি মজা লাগছে, যেন পেলিংয়ে গিয়েছিলাম ওরকম মুখ থেকে ধোঁয়া বেরাচ্ছিল, এরকম এখানেও মুখ থেকে ধোঁয়া বেরাচ্ছে, বেশ মজা লাগছে ধোঁয়া বার করতে, আর তোমাদেরকেও একটু দেখালাম আমি। আর এবারে দেখো কিভাবে চিতই পিঠে বানায়, এই মাটির সরাটা ভালোভাবে গরম করে নিচ্ছে, ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে সামান্য তেল দিয়ে ওটাকে কাপড় দিয়ে মুছে নিচ্ছে, যাতে লেগে না যায় পিঠেটা। এই যে খুব গরম হয়ে যেতে কাপড় দিয়ে দেখো তেল দিয়ে ভালো করে একটুখানি লাগিয়ে দিচ্ছে, যাতে লেগে না যায় পিঠেটা দিলে। এইবারে হচ্ছে
বাটি দিয়ে আর আতপ চাল সেদ্ধ চালটা যে মিক্স হয়েছে এর মধ্যে সামান্য নুন দেওয়া হয়েছে, দিয়ে ভালো করে ফেটিয়ে বাটি দিয়ে এরকম ভাবে দিয়ে দিচ্ছে। আর কি সুন্দর প্রপারলি গোল হচ্ছে, দেখতে খুব সুন্দর লাগছিল। আর এবারে এটা চাপা দিয়ে সামান্য চারিদিকে জল দিয়ে দিচ্ছে যাতে লেগে না যায়। তো এই টেকনিকেই করে, এত সফট হয়েছে মানে তোমরা খেলে বলতে খুব ভালো লাগছিল। আর প্রথম হতেই আমাদেরকে দিয়েছিল একদম গরম গরম খেতে, খুব সুন্দর লাগছিল। আর পায়েসটাও এদিকে দেখো কমপ্লিট হয়ে গেছে, মামুনি কি করছে বেড়ে নিচ্ছে। অনেকগুলো বাটিতে কড়াই হয়েছে, দুটো বাটিতে পায়েস হয়েছে, আরেকটা বাটিতেও সামান্য গুড় দিয়ে মামার জন্য করেছিল, বেশি গুড় দেওয়া করেনি আর কি। তো অনেকগুলো পায়েস রান্না হয়েছে। আর এদিকে পায়েসটা দেখাতে দেখাতে এটাও হয়ে গেছে, দেখো কিরম ফুলেছে পিঠেটা। তো এবারে এটাকে উঠিয়ে নেবে। আর কত ইজিলি উঠে গেল দেখো, একটুও লাগেনি। তো এইভাবে একে একে সব পিঠেগুলো বানিয়ে নেবে। তো যাই হোক, আজকের দিনটা তো বেশ মজা কাটলো। আর রাত্রিরে আমরা সবাই পায়েস আর পিঠে খাবো। তোমরা কি খেয়েছো এরকম পিঠে, তাহলে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। যদি ভিডিওটা কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সাবস্ক্রিপশনের পাশে একটা বেল আইকন আছে, প্রেস করে দিও, সবার আগে নোটিফিকেশন তাহলে তোমাদের কাছে যাবে। কত পিঠে বানিয়ে নিয়েছে দেখো, এরমভাবে আরও অনেক অনেক বানাবে। তো আজকে এখানে ভিডিওটা আমি শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।